সঙ্গে ঘুমাতে পারি, প্রত্যেকটা মানুষ যেন স্বস্তি পায়। তারা কতটা আমরা ধনী গরিব যে যাই হই না কেন, সবাই যেন একটা শান্তির সমাজ গড়তে পারি, স্বস্তির সমাজ গড়তে পারি, এটা হবে আমাদের একটা সাধনা। এরপরে বেকার যুবকদের কর্মসংস্থান, এরপর বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের চিন্তা থাকবে। আমাদের সাংবাদিক প্রেস ক্লাবের জন্য একটা জায়গার কথা বলা হয়েছে, আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনাদের। আর এরপরে হলো যে আমি কলরা সাংবাদিকদের বলেছি একটা কথা, সেখানেও আমরা এরকম খবর করছি যে কোনো ধরনের আপনাদের উপরে আপনারা যদি ন্যায়নিষ্ঠভাবে কাজ করেন, আর এরপরে যদি কোনো জুলুম আসে, কোনো মামলাবাদী বা এটা যে কোনো ধরনের হুমকি ধুমকি যাই আসুক না কেন, ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠান দেব, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের। আমি তো আবার বলছি, আমার দলের মৌলিক উদ্দেশ্য সেটা হলো মজলুমের পাশে দাঁড়ানো, মজলুমের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। তিনি যিনি হন না কেন, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, তিনি সাংবাদিক হোক, অসাংবাদিক হোক, তিনি যে কোনো দলের লোক হন না কেন, এটা আমাদের কাছে বিষয় না। আমাদের কাছে বিষয় হলো কোনো জালেমের পক্ষে আমরা গ্রহণ করব না, বরং মজলুমের পক্ষে গ্রহণ করে আমরা এই তালা খোদরার এই প্রায় 5 লক্ষ লোকের আমরা এভাবেই আমরা সেবা দিতে আমরা তৎপর থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই যেন যদি আপনারা, আমার কথা শেষ করছি, যে আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার এই মিশনের কথা আমি তো আপনাদের সামনে ব্যক্ত করলাম, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। এরপর যদি কোনো কথা ক্লিয়ার করতে যদি আপনারা চান, যদি মত বিনিময় সময় তো প্রশ্ন তো থাকে না, তারপর যদি এখন নেহাত যদি কোনো প্রশ্ন থেকেই থাকে বোঝার জন্য হ্যাঁ ঝুঁকিপূর্ণ মনে করছে, ঝুঁকি যেগুলো হবে সেগুলো আমরা প্রশাসনের কাছে, এটা আমরা এখন কি কোনো 23টা কেন্দ্র আমাদের, এটা আমরা পরে দেখুন। আগামী আর কারো কোনো কথা? আমার একটা প্রশ্ন আমরা জানি যে জামাত ইসলাম মানে আল্লাহ রসুলের নির্দেশিত করছে, কিন্তু যে সমস্ত এই যে জামাত দ্বারা গঠিত হয়, তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন জিনিসটা? আমরা যদি জানি যে না আমাদের কর্মীরা করছে, তা আমাদের কর্মীদের সাংগঠনিক শাস্তি দেওয়াটা আমরা দেবো। আমরা তো কোনো দুষ্কৃতিকারীকে আমাদের স্থান দেই না। ফৌজদারি আইনের জন্য এটা হয় কি, যারা ক্ষতিগ্রস্ত তারাই সাধারণত পিটিশন করে, আমরা সহযোগিতা দেবো, কোনো সমস্যা নেই। আপনারা ওই নিয়ে মানসিক চিন্তা করে থাকবেন না যে আমাদের দলে লোক সে একটা লোকের মারবে ধরবে আর আমরা সহ্য করবো, কোনো অন্যায় কাজে আমাদের এখানে আমি একটু কথা বলি, সেটা হলো যেহেতু আমরা সাংবাদিকতার ক্ষেত্রে আমরা দলীয় লোকজনের কাছ থেকে হেনস্থ হচ্ছি, একেবারে চরম ভুক্তভোগী। 2001 সালের নির্বাচনের পরে যে দলটা ক্ষমতায় আসছিল তাদের কর্মীরা এই থানাতেই টেন্ডারবাজি সহ দখলবাজিতে একেবারে লুটফাটে রাস্তাঘাটে ফলে যখন করেছে, এমনভাবে সেই সময় আমি দৈনিক সংগ্রামে লিখতাম। আমি সংগ্রামে লিখেছি 20 বছর। আমি দৈনিক রানারে ছিলাম। দৈনিক রানারে একটা রিপোর্টের প্রেক্ষিতে আমার পা ভেঙে দেওয়া হয়েছিল। সেই দলের একেবারে নেতৃত্ব স্থানীয় লোকজন থেকেই আমাকে আমার মাথা ফাটা, এই পা ভেঙে রক কেটে একটা মানে তারা যে আমার সহকর্মীরা প্রায় সবাই জানে। তাই এইটা আমার প্রশ্ন হচ্ছে এখন যে আপনাদের দলীয় যদিও বিশ্বাস আছে যে এরকম হবে না, কিন্তু দেখা যাচ্ছে দলের কোনো কর্মী বা দলের কোনো নেতার একটা দখলবাজির ঘটনায় আমরা নিউজ করতে গেলাম, নিউজ হওয়ার পরে আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনি কি করবেন সেটা একটু স্পষ্ট করবেন। পরিষ্কার বক্তব্য হলো মজলুমের পক্ষে আমরা যে জুলুমের শিকার হবেন আমরা তার পক্ষে ভূমিকা নেব ইনশাআল্লাহ।